প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা বাড়িতে বাবা তুলসী বৃক্ষ আছে নেই? এই তুলসীকে, এই তুলসী হচ্ছেন একটি নারী। এই যে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসে বাবা প্রত্যেক দিন সকলে বাবা তুলসী বৃক্ষে জল প্রদান করবে। তুলসী বৃক্ষে জল প্রদান করে সূর্যদেবকে প্রণাম করবে, তুলসী বৃক্ষটা পরিক্রমা করবে, তোমাদের গৃহের মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। তাহলে তুলসীকে, তুলসী হচ্ছেন একজন নারী। তাহলে একজন নারী হয়ে, মহিলা হয়ে কেন তুলসী বৃক্ষতে রোপণ হলো? তাই না? কেন তুলসী বৃক্ষতে রোপণ হলো? কারণ তুলসী ব্রহ্মার কাছে ধ্যান করেছিলেন। তুলসী ব্রহ্মার কাছে ধ্যান করেছিলেন। ব্রহ্মার কাছে ধ্যান করে ব্রহ্মা যেই ধ্যানে প্রসন্ন হয়েছে, প্রসন্ন হয়ে বলছেন, ওগো মনিবর, মনিবর একবার আমায় কৃপা করুন মনিবর। কেন, কি হয়েছে? তোমার যে তুমি এমন ভাবে আমায় ডাকছো, আমি তোমার ডাকে প্রসন্ন হয়েছি। বলো বলো তুমি কি বর চাও? আমি সেই বৈকুণ্ঠের নারায়ণকে আমি নিজ পতি হিসাবে পেতে চাই। হরি বল, হরি বল। বৈকুণ্ঠের নারায়ণকে তুমি পতি হিসাবে পেতে চাও, তবে তুলসী ভগবানকে পাওয়া তো এত সহজ নয়। তুমি নিশ্চয়ই তার উপরে নিষ্ঠা ভক্তি রাখো, নিশ্চয়ই তোমার ডাকে তিনি ধরা দেবে। বলছেন, আমি তোমায় আশীর্বাদ করি, নারায়ণ তোমার স্বামী হবে, কিন্তু তার আগে তোমায় একটি বিবাহ করতে হবে। তা বিবাহটা হবে কার সঙ্গে? না তো শঙ্খচূড় দত্ত, যিনি বৃন্দাবনের লীলায় ছিলেন শ্রীরাম সখা। সেই শঙ্খচূড় দত্ত, তার সঙ্গে হয়েছেন তুলসীর বিবাহ। আর ব্রহ্মার কাছে ওই শঙ্খচূড় দত্তও বাবা ধ্যান করেছিলেন। কেন? না তো অমরত্ব পাবার জন্য। ব্রহ্মা বললেন, বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি অমরত্ব পাবে, কিন্তু যতদিন তোমার স্ত্রীর সতীত্বটা বজায় থাকবে ততদিন তুমি অমরত্ব পাবে, নয় তো নয়। তাই গৌর হরি বল। সেই তুলসী আজকে ঘরে বসে ভগবানের ধ্যান করছেন, আর দৈত্য শঙ্খচূড় স্বর্গ মর্ত পাতালে যেন লইছই করে দিচ্ছেন, স্বর্গে গিয়েছেন, দেব দেবতাকে যেন শান্তি দিচ্ছেন না। আর এদিকে সতী তুলসী তিনি কি করেছেন? ভগবানের এই আরাধনা করেছেন। কৃপা করো দয়াময়, 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 আমায় কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। পড়েছি বিপদে রাখো শ্রীপদে, আমি পড়েছি বিপদে রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো গো বিপদে, কর গো পরিত্রাণ, কৃপা করো হৃদয় গৌর হরি বল।
না করো, আমি তোমায় প্রতিরূপে কোনোদিনে পাবো না প্রভু। ভগবানকে এত সুন্দর ভাবে যদি ভক্ত ডাকে, ভগবান কি আর থাকতে পারে গো? এইদিকে শঙ্খচূড় দত্ত গিয়েছেন যুদ্ধ করতে স্বর্গলোকে, আর এইদিকে হরগরি মহাদেব তিনি কি করেছেন, তিনি তার সঙ্গে যুদ্ধ করবে বলে স্থির করেছে। মনে মনে কি বলছেন, ভোলানাথে মনে মনে বলছেন, প্রভু গো আমি তো কিছু নয় প্রভু, কিন্তু আমি কেমন ভাবে ওই দৈত্যকে দমন করব, তুমি আমায় বলে দাও প্রভু। বৈষ্ণবের শিরোমণিকে বলছেন, শোনো, তুমি তার সঙ্গে যুদ্ধ করো, আমি এইদিকে যতদিন না ওই তুলসীর সতীত্বটা নষ্ট না হবে ততদিন আমি কিন্তু তোমরা কিন্তু ওই দৈত্যকে মারতে পারবে না, দমন করতে পারবে না। তাই ভগবান কি করেছেন, শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীকে গিয়ে বলছেন, তুলসী তুলসী দ্বার খোলো, তুলসী দ্বার খোলো। তুলসী বলছে, স্বামী এসেছে। যেই স্বামী এসেছেন বলছেন, তুলসী আমি আজ তোমার কাছে সেবা চাই, তুমি আমায় সেবা দেবে তো তুলসী? এ আবার কেমন কথা স্বামী, তুমি সেবা চাও, তোমায় আমি সেবা দেব না? অবশ্যই দেব সেবা, তবে দাও তুলসী সেবা। আজকে ভগবান নিজে ভক্তের সতীত্ব নষ্ট করলেন। নিতাই গৌর হরি বল। যেই ভগবান ভক্তের সতীত্বটা নষ্ট করলেন, এইদিকে তিমৌল যুদ্ধ চলছেন ব্রহ্মার সঙ্গে, শিবের সঙ্গে শঙ্খচূড় দত্তর তিমৌল যুদ্ধ চলছেন। আর যুদ্ধ চলতে চলতে শিব তার ত্রিশূল দিয়ে ওই শঙ্খচূড় দত্তর মস্তকটা ছেদন করে দিলেন। নিতাই গৌর হরি। যেই ত্রিশূলটা হানা দিলে, ওইদিকে শঙ্খচূড় দৈত্য ভাবলেন, কেউ হয়তো আমার তুলসীর সতীত্বটা নষ্ট করেছে, সতীত্বটা কেউ হয়তো নষ্ট করেছে। সঙ্গে সঙ্গে কি করেছে, রুধি ঝরতে 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 আজকে তুলসীর কাছে এসে বলছেন, তুলসী তুলসী তুমি তুমি স্বামী, তুমি তো আমার কাছে আছো, তবে তবে তুমি কে? তুমি কোন বহুরূপী? তুমি তো আমার সাথে আছো, তুমি তো আমার কাছে ছিলে, আমি তোমায় সেবা দিলাম, তুমি সেবা নিলে। তবে ভগবানে যেই দেখছেন দুজনারে ভেতরে এমন মোকাবেলা চলছে, ভগবানের নিজ মূর্তিটা নিজে ধারণ করে নিলেন। ধারণে যেই করলেন, বদনে থেকে রুধি উঠতে 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 ছটপট করতে 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 শঙ্খচূড় দত্ত ছটপট করতে করতে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। তুলসী বলল, প্রভু প্রভু গো তোমার লীলা প্রভু, কি তোমার খেলা, তুমি কানে হাসাও কানে কাঁদাও বোঝা বড় না। তবে তুমি
তুমি তুমি ভগবান হয়ে তুমি আমার সতীত্ব নষ্ট করেছো, আমি তোমায় অভিশাপ দেব। যেই বলেছেন অভিশাপ দেব, বলছেন দাঁড়াও, অভিশাপ তো দেবে, একটু দাঁড়াবে তো, আমি তোমায় আশীর্বাদ করি। আমি তোমায় অভিশাপে দিয়ে তুমি সঙ্গে সঙ্গে একটি শালগ্রাম শিলায় পরিণত হও। নিতাই গৌর হরি। ভগবান বললেন বেশ তুলসী, আমি তোমায় আশীর্বাদ করি, কিন্তু আমি থাকবো তোমার পাশে পাশে। তাই তো কলিতে মা ভগবান যেই শিলা হয়ে গেলেন, তুলসী তার মাটিতে যেই লুটিয়ে পড়লেন, মাটি থেকে তৈরি হলো বৃক্ষ, আর সেই বৃক্ষের পাশে দেখবেন শালগ্রাম শিলা রাখা হয়। আর সেই তুলসীকে আমরা সারা বৈশাখ মাস জল প্রদান করি, কারণ বৈশাখ মাসে শ্রেষ্ঠ দান জল দান। নিতাই গৌর হরি। তাহলে কি হয়েছে? রাধারানী আমার সূর্য পুজো করতে যাবে বলে ছলনার আশ্রয় নেবে। তাই এই দিকে প্রাণ গোবিন্দ মায়ের হাতে সাজ সেজে গোষ্ঠে গমন করেছে। যখন গমন করে প্রাণ গোবিন্দের সঙ্গেই আমার চিলে কোঠার ওপর থেকে দর্শন হয়েছে। দর্শন হয়েছে, তবে তো ভালোভাবে দর্শন হয় নাই গো। দর্শন ভালোভাবে হয় নাই গো। তাই অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে শ্রীমতী রাধা রানী আমার আজ চিলে কোঠার ওপরে বসে বসে বলছেন, সজনী রে, ওরে সখী, ওরে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী সখী, জানিস বধূই আমার নবলক্ষ ধেনু নিয়ে গোঠে গেল, কিন্তু বধূকে আমার দর্শনে করে মনে পড়ল না। তাই বলি ওরে, বলি সকালে গো ধেনু লইয়া বলি গোঠে গেল সে বিনোদিয়া। ওরে সখী রে, ওরে সখী, সকালে গো ধেনু লইয়া নেচে নেচে গোঠে গেল শ্যাম বিনোদিয়া। বলি সিংহা বেনু অগতিয়া বেনু, সিংহারণী শান রে, দিয়া সিংহা বেনুরণী বলি বাজায়ে গেল রে, বাজায়ে গেল রে, বাজায়ে গেল রে, বাজায়ে গেল রে, ধেনুর পিঠে বেনু বাজায়ে বাজায়ে গেল রে, বেনু বাজায়ে বাজায়ে গেল রে, ধেনুর পিঠে বেনু বাজায়ে বাজায়ে গেল রে। ধেনুর পিঠে বেনু বাজায়ে, আমারি আমারি সামনে না গো, ধেনুর পিঠে বেনু বাজায়ে, আমার আমার শ্যামনগর, বেনু বাজায়ে, আমার আমার শ্যামনগর, ধেনুর পিঠে বেনু বাজায়ে, আমার আমার শ্যামনগর, বাজায়ে গেল রে। আরে দিয়া সিংহা বেনুরণী শান রে, দিয়া সিংহা বেনুরণী শান। কি হয়েছিল মা? প্রাণ গোবিন্দ আমার ধেনু সঙ্গে বেনু বাজাইয়ে বাজাইয়ে গেল।
জানিস, তাকে সেই চিলে কোঠারি ওপর থেকে দর্শন করলাম। সেই কোঠাতেই শুধু একমাত্র কৃষ্ণের কথা বলতে পারে, তাছাড়া নয়। রাধে ওমা শান্ত হও, কথা নয়। রাধে, আস্তে আস্তে সকলে শান্ত হয়ে বসো। তাই বলছেন শ্যাম, শ্যাম যে চলে গেল কিন্তু দেখতে পেলাম না। শ্যামের কথা বলবার জায়গা ছিল একখানি, সেটা হচ্ছে আমার চিলে কোঠা। কেন মা? ওই বাদিনীর ঘরের মাঝে রাধে ও মা, তোমরা এত যদি কথা বলো কেমন ভাবে হবে গো? কথাটা কম বলো। আস্তে আস্তে সকলে সরে সরে এসো। রাধে, তাই কি বলছেন? বলছেন এই যে চিলে কোঠা, এই চিলে কোঠাটা কোথা থেকে কে করে দিয়েছে যে বাদিনীর ঘরে জটিলা কুটিলা প্রবেশ করে না? রাধারানীর যখন বিবাহ হয় তখন তো তেমন কিছু পণ নেওয়া হয়নি। তা রাধারানীর বাবা তিনি তো রাজা, তাই একদিন বেয়ান বাড়িতে এসে বেয়ানকে বলছেন, বেয়ান আমি আপনাদের কিছু দিতে চাই, তোমরা কিছু দিতে চাও? আচ্ছা বেয়াই মশাই, আমার তো সব কিছুই আছে, যেটা অপূর্ণ ছিল সেটাও আপনি পূরণ করে দিয়েছেন, আমার তো আর কিছুর দরকার নেই। তা যদি হয়, রাধারানীকে জিজ্ঞাসা করে বলছেন, রাধে ও রাধে তুই কিছু চাস মা? বলছেন, বাবা আমি ওই ওপরে একখানি আমায় চিলে কোঠা তৈরি করে দাও। যেই এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে রাজা বাবা, তার কি আর সময় লাগে? বিশ্বভানু মিস্ত্রি লাগিয়ে সুন্দর করে কিছুদিনের ভেতরে বাবা চিলে কোঠাটা তৈরি করে দিয়েছে। হরি বল, হরি বল। আর যেই চিলে কোঠাটা তৈরি করে দিয়েছেন তখন বাবা ছিল না বাড়িতে ননদিনী। ননদিনী এসে দেখছেন চিলে কোঠা। মা জটিলাকে বলছে, না মা, মা ওই ওপরে চিলে কোঠাটাকে তৈরি করে দিল। তো কে দিবে? বৌমার বাবা এসেছিল, এসে কিছু তো নিতে চাইনি, তাই বৌমা সাধ করে বলল চিলে কোঠা করে নেবে, তাই চিলে কোঠাটা তৈরি করে দিল। তবে শোনো মা, ওর বাপের বাড়ির জিনিস, আমরা যে ভাষায় কথা বলি আর কি, তাই না? বাবার বাড়ি থেকে জিনিস দিলে বউ যদি কিছু বলে, বলি না ওর জিনিস হাত দিস না, তাই বলে ও মা ওর বাবা যখন তৈরি করে দিয়েছেন, শোনো মা আজকে নয় কালকে নয়, যদি পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে কিছু বলে, তা ওই চিলে কোঠাতে আমি কিংবা তুই কিংবা দাদা কেউ ওই চিলে কোঠার ওপরে কোনোদিন প্রবেশ করবে না। আমি তাই গৌর হরি বল। তাই তো রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে যেখানে বাদিনী প্রবেশ করতে পারবে না চিলে কোঠার ওপরে, তাই সেখানে বসে আমার গোবিন্দের আলাপনা কথাবার্তা বলে। তাই বলছে না, জানিস তোর বধূ যখন গেল, ললিতা বলছিল তোর বধূ যখন গেল তুই কেন বেরোলি না? বেরোতে গিয়েছিলাম, কি হয়েছিল জানিস? ওরে গুরুজনা আঙিনাতে আমি না পারিল। আপনি যেখানে থাকুন, আপনার লোক আমাদের এখানে অপেক্ষা করছে। নারায়ণচন্দ্র সাহা বাহিরাতে গুরুজন আঙিনাতে আমি না পারি না বাহির হইতে, নাহেরিন সুচাদবা ইয়ান রে, নাহেরিন সুচাদবা ইয়ান রে, আমি নাহেরিন সুচাদবা
আমি নগেরিন সচা চাঁদবয়া নগেরিন সচাঁদবয়ন রে নগেরিন সচাঁদবয়া আমি আমার বধুর সুচাঁদ বদনে দর্শন করতে পারলাম না। তবে তবে ওই পিতার নবলক্ষ ধেনু নিয়ে ওই তপনের তাপে বালুকাগুলো যেন তেপে আছে, আর আমার বধূ নবলক্ষ ধেনু নিয়ে চরণে না জানি সেই বালুকার তাপে কত তাপ লাগবে কমল চরণে। ওরে সজনী, ওরে সখী, আমি যে বড় আঘাত পাবো। আমার বধুর বদনে খানি সুন্দরভাবে দর্শন করতে পারলাম না। ওরে ললিতা রে, আমি কেমন ভাবে থাকিব গো? আমি আমার বধুর লাগি সুন্দর করে মালা গেঁথেছি, কিন্তু আমার মালা পরানো হলো না। তবে আমি কোনো ভয় করব না, আমি কোনো ভয় করব না। ওরে কি করব জানিস? কি করব? শ্যাম কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? আমরা কেমন ভাবে পাবো? তাই বলছেন ওরে, যশোমতী নন্দ ঘোষ তাহাকে কি দেব দোষ? গোয়ালের গোধেনু হলো কার। হরি বল, হরি বল। তাদেরকে কি দোষ দেব বল? বলি কোন পথে গেল শ্যামরা রাই, কোন পথে গেল শ্যামরা? ওলে কোন পথে গেল শ্যামরা, কোন পথে গেল শ্যামরা? কোন পথে গেল সমুদায়? যে লাগি মনে প্রাণে করে উচ্ছাটন, আর না পারি সুচাঁদে বদনে দর্শন করতে। সুচাঁদে বদনে দেখিলে এই প্রাণটা জোড়ায়। তবে আর বিলম্ব করব না, চলে যাই সেই পথে পশরা লইয়া মাথে। হরি হরি বল। যাই সেই পথে পশরা লইয়া মাথে, চলো যাই সেই পথে পশরা লইয়া হাতে। চলো যাই সেই পথে পশরা লইয়া মাথে। চলো যাই সেই পথে পশরা লইয়া মাথে। চাঁদ মুখ দেখিলে জুড়ায়, চাঁদ মুখ দেখিলে জুড়ায়, চাঁদ মুখ দেখিলে জুড়ায়। এ যদু নন্দন বহে বিলম্ব নাহি সহে, এ যদু নন্দন কহে বিলম্ব নাহি সহে। এ যদু নন্দন কহে বিলম্ব নাহি সহে। পুরীতে গমন করো তাই রে, পুরীতে গমন করো তাই। বলছেন আর বিলম্ব সয় না, কি করতে হবে? তুরিতে গমন করো তাই। তাড়াতাড়ি চলো, আরে বিলম্ব সয় না। তাহলে যাব বললেই তো যাওয়া হয় না।
বাঁধেনি আছে, পিছু টান আছে। তাহলে পিছু টান যদি থাকে, পিছু টানটা তো কি করতে হবে গো? পিছু টান যখন আছে তাকে কিছু ওষুধ তো দিতে হবে। কিন্তু ওরে ললিতারে, আমি যেই আমারে বধূ দর্শনের লাগিয়ে যাব, আমি আমারে বধূ দর্শনের লাগিয়ে যাব ঠিকই, কিন্তু কেমন ভাবে যাব? দর্শন তো দূরে থাক। ওমা কথা নয় গো, একটু আসতে। আমি তো বধূ দর্শনের জন্য যাব ঠিকই, কিন্তু দেখ না, আমি একটি বৃন্দাবন থেকে পুষ্প চয়ন করে এনে এনে কাটা ছড়িয়ে সুন্দর করে চাপা ফুলের মালা তৈরি করেছি। এখন পর্যন্ত আমি মালাটি বধূর গলায় পরাতে পারলাম না। আমার যে বিফল হলো রে মালা গাঁথা, আমি যে আমার বধূর গলায় পরাতে পারলাম না। আমি যে আমার বধূর গলায় মালা পরাতে পারলাম না, আমি কি করব বল? এমত সময় চিলে কোঠার উপর থেকে দর্শন করেছেন। কি দর্শন করেছেন? যিনি মিলন করিয়ে দেবে এক সখী বাবা, অষ্ট সখীর ভেতরে কিন্তু মিলন করাতে পারবে না। যিনি করিয়ে দেবেন মিলন, তিনি কে? বৃন্দে। এই সূর্য পূজায় লীলায় বাবা একজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছেন তুলসী, অর্থাৎ বৃন্দে। তাই যেই তুলসী যাচ্ছেন, রাধারানী চিলেকোঠার ওপর থেকে দর্শন করেছেন তুলসীকে দর্শন করে বলছেন, ও তুলসী, ও তুলসী। বলি তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। কি বলছেন? তুলসী রে, তুলসী রে, তুমি তুলসী রে, তুলসী রে। আজ শির হইতে শির হইতে নামায়ো না তুলসী রে, তুলসী রে। তুমি শির হইতে নামায় না তুলসী রে, তুলসী রে। তুলসী রে, তুলসী রে, একটি কথার বাবা দুটো মানে আসছেন না? তুলসী, আবার বলছেন তুলসী রে। তুলসী হচ্ছেন একটি নাম, আবার বোঝাচ্ছেন কি? তুলসী রে, তুলসী রে। বারবার বলুন দেখি কি আসছেন? তুলসী রে, তুলসী রে। হ্যাঁ, অর্থাৎ তুলো মাথায়। কেন? সে যে কৃষ্ণ অতি প্রিয় শিরে, তুলসী রে, তুলসী রে। তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ অতি প্রিয় শিরে, তুলসী রে, তুলসী রে। অগ কৃষ্ণয়তি প্রেয়সী রে, শির হইতে নামায় না অগ কৃষ্ণয়তি প্রেয়সী রে, হতে নামায় না, অগ কৃষ্ণয়তি প্রেয়সী রে। হতে নামায়
তুলসীকে মালাটা দিলেন। মালাটা দিয়ে বলছেন, এই শোন তুলসী, মালাটা দিবি কিন্তু সময় বুঝিয়া। বলি সময় বুঝিয়া সরস হইয়া। সময় বুঝিয়া সরস গাইয়া মিলিবি না গর মিলিবি না গর অতই সময় বুঝিয়া সরস গাইয়া মিলিবি না গর মিলিবি না গর আরে চতুর নিকটে কহবা কপটে ওগো চতুর নিকটে কহবি কপটে বলি রাখিবি আপন মা, রাখিবি আপন মা। অতি রাখিবি আপন মা ধনী জয় ধনী। রাখিবি আপন মা আগে কথা বলিবি না রে, ও তুই আগে কথা বলবি না রে আগে কথা বলবি না রে, দিবি কথা বলিবি না রে, আগে কথা বলিবি না রে। ও তুই নিবি কথা দিবি না রে আগে নারী কথা হয়ে নারীর মান রাখি। ও তুই নিবি কথা তাই গো হরি দিবি না রে নারী হয়ে যেন মনে রাখি, ও তুই নিবি কথা দিবি না রে নারী হয়ে যেন মনে রাখিস, নিবি কথা দিবি না রে নারী হয়ে যেন মনে রাখিস। নিবি কথা দিবি না রে ও তুই আগে কথা বলবি না রে রাখিবি আপন মান রে রাখিবি আপন মান বলছেন নারী হয়ে নারীর মানটা বজায় থাকে যেন। মান ছাড়া কিন্তু নারীর কোনো কিছু নেই, তাই না? মানটাই হচ্ছে নারীর সর্বধন। তাই আগে কথা বলবি না, তুই কথা নিবি কিন্তু কথাটা দিবি না। এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে বলছেন, রাধে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কথা বলবো না। যেই রাধারানীর কাছে থেকে যাবে সঙ্গে সঙ্গে বলছেন, শোন বলাই দাদা কিন্তু সঙ্গে থাকবে, ঝপ করে আবার মালাটি পরিয়ে দিস না, কেমন? সরস হইয়া, অর্থাৎ দেখবি কোথায় আছে। যদি সুবল সখারা সঙ্গে থাকে তাহলে পরিয়ে দিবি, দাদা বলাই থাকলে কিন্তু পরাবি না, কেমন? বেশ, তাই যদি হয় কেন? কারণ তুইও নারী আমিও ও নারী। কথার দুটি মানে, তুইও ওনার আমিও নারী। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও গোবিন্দরী ও নারী। তাই চল, তাই কি করলেন? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি তুলসী মনেতে হরেছি, তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরেছি, চলিল রায়ের বলে আগো তুলসী তুলসী মনে তুলসী তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে তাম্বুল কর্পূর লইয়া ফুল হর চলিল সরসী ফুলে। তাম্বুল কর্পূর লইয়া ফুল মিলিলা সরসি কুলে তাম্বুল কর্পূর লইয়া ফুল ঘর মিলিলা সরসি কুলে। তবে শুধু এমনি এমনি গেলে হবে মা, একটু উলুধ্বনি দিতে হবে তো। প্রেম সে দুটি বাহু তুলে কৃষ্ণ নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে জপ না, এই হরি নাম গাও অবিরাম, এই নাম জীবনের ভাবনা। নামে একবারে প্রেম সে বাহু তুলে উলুধ্বনি করে কৃষ্ণ নামে একবারে গাই গৌর হরি বল। জপয় বীর এই নাম জীবনের সাধনা। বিষ্ণু নামে একবারে বলো না, বিষ্ণু নামে একবারে বলো না, এই হরি নাম জপ অপরাম,
একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে জপ না, জয় হরে নাম বিরাম, এই নাম জীবনের সাধনা। যেতে যেতে দিন থাকবে, একদিন তুমি চলে যাবে। করতালি করে যেতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নাহারে, বিষয় বাড়ি সুন্দর নারী, কে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে জপ না, এই হরি নাম গাও বিরাম, এই নাম জীবনের সাধনা। কমিটির দাদা ভাইরা কি বাহু তুলে? রাধে রাধে। আস্তে আস্তে আস্তে, তাই কি করলেন? আস্তে মায়েরা আস্তে, তাই কি করেছেন? তুলসী আজকে গিয়েছেন, প্রাণ গোবিন্দ আমার কি করছেন? রাধা কুণ্ডের তীরে বসে বসে রাধা নাম জপ করছেন। যেই রাধা নাম জপ করছেন বাবা, এদিকে তুলসী গিয়েছেন। কি করেছেন বাবা? গিয়েছেন, কিন্তু সামনা করে বসে আছেন। মান তো বজায় রাখতে হবে, মানটাই হচ্ছে মেন। তাই বলছেন কি, যাচ্ছেন, যেতে যেতে সামনাগরকে দেখা হয়েছে না, তাও কথা বলছেন না। বলি দেখেও যেন দেখে নাই, কেউ যেন দেখে না, দেখেও যেন দেখে নাই, কেউ যেন দেখে না, আনে মনে চলে যাই, দেখেও যেন দেখে নাই। আন মনে চলে যাই, দেখে যেন দেখে না। চলে যাই দেখেও যেন দেখে না। আজকে আনে মনে চলে যাচ্ছে, দেখেও যেন দেখে নেয়। যেই আজ মনে আনে মনে চলে যাচ্ছেন, প্রাণ গোবিন্দ বলছেন আরে আরে আরে, ওটা তো তুলসী, তুলসী চলে যাচ্ছেন। ও তুলসী, ও গো দেখিয়া তুলসী, নাগর তুলসী বসাইল তাহার কাছে। গো দেখিয়া তুলসী, নগর উলসী, যতনে বসায় কাছে। আপন কুশল কহয়ে সকল, অভয় আপনি আকুলি কহিয়া সকলি, শীতল কর মোরে। রায়ের গমন পুছে, রায়ের গমন তাই গৌর হরিব। আজকে যেই তুলসী, তুলসীকে যেই প্রাণ গোবিন্দ আমার পেয়েছে, পেয়ে কথা বলছেন। কি হয়েছে বলো একবার তার কথা। আর যেই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে কি করেছেন? তুলসী কোনো চিন্তা না করে টপ করে তার গলায় মালাটি পরিয়ে দিয়েছেন। পরিয়ে দিয়ে বলছেন, নাগর থামো, তুমি যেমন তার কথা জিজ্ঞাসা করছো, সেও তোমার জন্য পাগল হয়ে গেছে। এই কথা মনে মনে বলে আবার কি করলেন? মালাটি আবার তুলে নিলেন। ও তুলসী, তুমি মালা যদি পরালে তাহলে তুললে কেন? নাগরকে কোনো কথা বললেন না। কি করলেন? পদকর্তা কলম দিয়ে বলছেন কি,
গো সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করে বলে সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসবে এখনি, কহ সরসী কুলে, কহ সরসী কুলে। তুমি থাকো গো সরসী কুলে, থাকো গো সরসী কুলে। এই কথা বলে মালাটি নিয়ে গিয়েছেন বাবা। মালাটি নিয়ে গিয়ে ললিতার হাতে দিয়েছেন, আর ললিতা গিয়ে কি করেছেন, টক করে মালাটি রাধের গলায়, রাধারানীর গলায় পরিয়ে দিয়েছেন। আর যেই রাধারানীর গলায় পরিয়ে দিয়েছেন, কি হলো গো, বারলো জ্বালা, বারলো জ্বালা, মারলো জ্বালা, বলি পরে মালা, বারলো জ্বালা, পরে মালা, মারলো জ্বালা, পরে মালা বাড়লো জ্বালা। আজকে যেই প্রসাদী মালাটা পড়েছে বাবা, এতক্ষণ তো গোবিন্দ গোবিন্দ করেছিলই, আরো ছটপট ছটপট করছে, হাউ হাউ করে ললিতার কণ্ঠটা জড়িয়ে কন্দন করছেন। এই শোন 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 শোন, প্রেম করাই শিখেছিস, আর কিছু শিখিস নাই। শুধু প্রেম করাই শিখেছিস, আর কিছু শিখি না। কি করতে হবে, ছলনা, ছলনা। আমি আবার কি ছলনা, কন্দন কর। আমি কন্দন করব কেমন ভাবে, আমি কোনো দুঃখ নেই, কিসের কন্দন, দুঃখ আছে তো, কি হয়েছে, কি হয়েছে, তুই তোর জগৎপতির সঙ্গে দেখা করতে পারিস না, তোর দুঃখ নাই, অবশ্যই দুঃখ আছে। তাই বলি শোন, এই যে তুই কন্দন কর যে ওই সূর্য পুজো করতে যাবি বলে, কারণ তোদের ভানু বংশের আশীর্বাদে তোদের বংশটা, তাই না, বিশ্ব ভানু, চন্দ্রা ভানু, সকলেই ভানু। তাই বাসুভনেরও যদি এমন হয়, তাহলে কি করতে হবে, আজকে কন্দন করছে, যেই কন্দন করছে এইদিকে বলছেন, এই যে কাঁদ কাঁদ, একটু জোরে জোরে, এই যে কাঁদ রে রাধে, শ্বাস ছেড়ে ছেড়ে কাঁদো, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, হরি হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, গো শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। আরে রাধে, শ্বাস ছেড়ে ছেড়ে কাঁদ, শ্বাস ছেড়ে ছেড়ে জোরে জোরে কাঁদ। এই বিড়ালের মতো কাঁদছিস কেন, ভালোভাবে শ্বাস ছেড়ে ছেড়ে। পিতাই গৌর হরি বল, হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস ছেড়ে ছেড়ে, শ্বাস মুখে শ্বাস শ্বাস। ছাড়িয়া কাঁদে বিনোদিনী। ওমা, বৌমা কাঁদছে না, ওমা বৌমা কাঁদছে তো। আশি পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, তাস পাইয়া বাজ গুছাইয়া আরেকটু জোরে মুছে জোরে। চোখের পানি। আশি পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাজ গুছাইয়া মুছে চোখের পানি। তোর মনে কোনো দুঃখ নাই রে, জোরে জোরে শ্বাস ছেড়ে ছেড়ে কাঁদ। নকল কান্না, হ্যাঁ মা, নকল কাঁদা একটু প্লাস্টিকের মতো কন্দন হবে, তাই না? নকল কান্না এরকমই হয়, রাধে রাধে। ছলনার কান্না। তাই ঠিক আছে, যেই আশ পেয়েছে বৌমা, বৌমা ও বৌমা, বলো মা।
কি হয়েছে, তুমি কাঁদছো কেন সোনা বৌমা আমার? কিছু হয়নি মা। কিছু হয়নি তো? কিছু হয়নি তো ভর দুপুর বেলায় কাঁদছো কেন? এমনি মা। এমনি বলছেন ও মা গো, কি হয়েছে জানো? ও বৌমা, তোমাকে কি পাড়া প্রতিবেশী কিছু বলেছে? না মা। কুটিলা বলেছে? আচ্ছা, কুটিলাকে আজকে দেখছি। কুটিলা কিছু বলেছে না নিশ্চয়? মা, কুটিলাও কিছু বলেনি। কুটিলাও বলেনি। আচ্ছা, আয়ানে কিছু বলেছে? না মা। আয়ানে কিছু বলেনি। তাহলে তুমি কাঁদছো কেন? শেষ রজনী একখানি স্বপ্ন দেখতে পাই, তাই গর হরিব। জানি স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। রজনী একখানি যে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। ধনী কগে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। স্বপ্ন দেখতে পেলে কি? বলি পতি দেবতা হারাইছি, পতি দেবতা হারাইছি, আমি পতি দেবতা হারাইছি। আমি পতি দেবতা ও বাবা! হারাইছি। পতি দেবতা হারাইছ? তোমার পতি মানে তো ও বাবা, তোমার পতি মানে তো আমার আয়ন। ও বাবা, তোমার পতি হারাইয়ে গেছে, তার মানে আমার আয়নের। ও বৌমা, আচ্ছা তুমি কি দেখলে? দেখলাম একটা মহাপুরুষ এসে আমার পতিকে টানতে টানতে নিয়ে গিয়ে উপরে দরামে করে। আচ্ছা, আর বলতে হবে না, আর বলতে হবে না বৌমা। ঠিক আছে, তার কোনো উপকরণ পেয়েছো যে কি করলে কিছু হয়? পেয়েছি। সূর্য দেবা করলে পূজা, সকলে বিপদ যাবে। সূর্য মায়েরা দেবা দাঁড়িয়ে। করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেব দেবা করলে পুজো, সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই তো মরি হে। নইলে পতির কি সামনে ভাবে দাঁড়িয়ে। তাই মরি গো ভেবে। দাদা ভাইরা একটু ঠিক করে দেবে। আর নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। তাই তাই যদি হয় বৌমা, তোমরা গরু চন্দন লইয়া ফুল হার, পুরো তাম্বুল লইয়া ফুল হার, পুরো চন্দন লয় ফুলে বন্দন। পুরো তাম্বুল লইয়া ফুল হার। ভজন ভজন করে, ভজন ভজন করে। অগ পূজন ভজন হরে। এবার সুন্দর করে কি করলেন? কর্পূর তাম্বুল যা যা কিছু লাগে সূর্য পূজার আয়োজনে সকল কিছু সাজাইয়ে নিলেন এবং বলছেন, এই রাধে, সকল কিছু সাজিয়েছিস, তুই সাজবি না? রাধারানীও খুব সুন্দর করে সেজে নিলেন। এবার সেজে এবার আস্তে আস্তে যাচ্ছেন। যেই যাবে সঙ্গে সঙ্গে বলছেন, কুটিলা, ও বৌদি, বৌদি, তোমরা তো যাবে ঠিকই, কিন্তু আমিও তো যাব। এই বলে আজকে কুটিলা সঙ্গ দিলেন আর যাচ্ছেন সবে। কেমন ভাবে যাচ্ছেন? মায়েরা সুন্দরভাবে আস্তে আস্তে সকলেই লাইন দিয়ে আরে চলো রে চলো রে চলো, আস্তে আস্তে সকলেই। রাধা বিনোদিনী রে, চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী। হ্যাঁ। হেলিয়ে দুলিয়ে।
রাধা রানী বলে বলে লইয়া চলে যতে গো গোপিনী গো যতে গো গোপিনী চলো রে চলো রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ভাইদেরকে বলবো এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, একটু ঘুরবেন, একটু এগিয়ে আসবেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, ঘুরতে হবে কিন্তু সময় বড় স্বল্প, একটু এগিয়ে এগিয়ে আসবেন। বলে গয় পরে ধনি হেলিয়ে পদ দিলে সবাই যায় আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী একসঙ্গে সকলে হেলিয়ে দিলে বসেছে বাহু তুলে, হ্যাঁ আগে আগে কুটিয়া পিছে রাধা রানী আগে আগে যাই কটিলা হেলিয়ে দিলে পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা একসঙ্গে। রানী আগে আগে যাই কটিলা পিছে রাধা রানী ওগো অষ্টসখের শিরোমণি ধ্বনি দিয়ে সকলে গলা বসে আছে, বাহু রাধা তুলে। বিনোদিনী রে রাধা বিনোদিনী বিনোদিনী গো বিনোদিনী রাধে সকলে একটু বাহু তুলে রাধে হ্যাঁ গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মনমোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ রঙ্গিনী ধনী গোবিন্দ মনমোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ জয় গুরু, হরি মোহিনী বল হরি বল। অষ্ট সখীর শিরোমণি রাধে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলো রে চলো
যদি বাস করে বৌদি, তাহলে তুমি তার কেমন রূপখানি বলো, তার কেমন রূপঠাম, কেমন রূপঠাম জানো কেমন? বলছে দাঁতগুলো তারে মূলর মতো, কানগুলো তারে কুলোর মতো, হ্যাঁ দুটো তার মনের মতো, কান দুটো তার কুলের মতো। দাঁতগুলো তারে মূলর মতো, কানগুলো তারে মূলর মতো। দুটো তার মনের মতো, কান দুটো তার কুলের মতো। বলছেন দাঁতগুলো ছোট হাইব্রিড মূলর মতো, আর কানগুলো ছোট ছোট কুলোর মতো। তাই যদি হয় বৌদি, তবে কি করে? বলছেন কোনো যদি বিধবা নারী পায় তার উপরে চেপে বসে। কোনো যদি হালকা বয়সী বিধবা নারী পায় তাহলে তার উপরে ভর করে। আর কি করে? শুধু ভর করে না, হ্যাঁ বুলা মানুষ মলে গেলাম বিতিলে, আর আমি যাব না গে। আরে দাঁড়াও দাঁড়াও, কিছু হয়নি। তোমায় কি করবে জানো? তুমি তো অল্প বয়সী বিধবা। তোমায় কি করবে জানো? ওই তাল গাছের ওপরে তুলে, সুন্দর করে তুলে থাপ, বিতিলে আমি মরে যাব, বিতি আমি যাব না লে বিতিকে। তবে বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, রাধে বৌদি আমায় বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, বাঁচাও। এখনই ঘর যেতে চাই, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। সূর্য পূজায় আর যাব না, বৌদি আমায় বাঁচাও, বাঁচাও। বলছে না বৌদি আমাকে বাঁচাও কেন? আমি এই বনে আর আসবো না কোনোদিন। কোনোদিন আসবে না? এটাই তো চাইছিলাম। হ্যাঁ ও কুটিলা ননদিন, আর কোনোদিন আসবে না? আমি বাবা বুলা বয়েছে নাচতে গিয়া বাবা আমার মাজা ভাইবে গে বিটি, আমি নাচব না গে মারে। রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা আর নাচতে হবে না, তাই না? নাচতে হবে না, নাচবে নাচবে, কিন্তু নাচার সময় আছে, তাই না? নাচবে। শোনো, তাহলে বলছেন বৌদি আমি যে পালাবো, কোন পথ দিয়ে পালাবো? কেন, যেই পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে। বলছেন বৌদি আসার সময় এসেছিলাম, কিন্তু যাবার পথে ভুলে গেছি। আমরাও তাই বাবা, এসে আসার সময় ভালো এসেছিলাম, যাবার পথে ভুলে গেছি। তাই যদি হয় বৌদি, তবে আমায় দেখিয়ে দাও ননদিনীকে। যেই পথ দেখিয়ে দিলেন ননদিনী চলে গেল। তাই গৌর হরিব। হরিব। এবার কি করলেন? সুন্দর করে সবাই বলছেন ওরে রাধে তোরে মনে মনে যে এত বুদ্ধি জানতাম না। তাই যদি হয় তবে এবার তোকে কি করব? কানন দেবতী বিন্দাসতী তথি মিলিল সরসী কুলে। কানন দেবতী বৃন্দাসতী দুতি মিলিল সরসী কুলে। চিত্র ঝুলনা করিল ললনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। বিচিত্র ঝুলনা করিল রচনা। সুখদ বিফল মূলে কানন দেবতী বৃন্দাসতী তাই গৌর হরিব। সরসী কুলে। এবার সুন্দর করে বাবা রাধারানীকে এবং প্রাণ গোবিন্দকে বাবা ঝুলনায় বসিয়েছে। শুধু যে বাবা ঝুলন হয়েছে তা নয়, এই সূর্য পূজা লীলা করতে সে পাশা খেলা হয়েছে, ফুলতোলা খেলা হয়েছে, আবার ঝুলন খেলা হয়েছে, ফাগু খেলা হয়েছে। অত খেলা তোর সময় নাই বাবা, তাই না? তাই ঝুলনায় বসিয়ে কি করছেন? আজ দোল দিচ্ছেন রাধা মাধবকে। তোমরা প্রত্যেকে যে যার পাশে বসে আছো, আজ শত্রুকে মিত্র করে ঘাড়ে হাত দাও। সকলে যেই যার পাশে বসে আছো, দাঁড়িয়ে আছো সকলে। কমিটির দাদারা তোমরা কি শত্রু নাকি? ঘাড়ে হাত দাও। দোলে রায় কেশরে দোলে রাস বিহারে, ঝুলনে দোলাই দোলের বংশীধারে। দোলে রাধে দোলে রাস বিহারী, ঝুলন দোলে রাধার বংশীধারী। দোলে
রায় কেশরী দোলে রস বিহারে ঝুলনে দোলাই রাধার বংশী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ধনী ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলি ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলি ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলি দোলে শ্যাম সায়রে রাধা কোমল শ্যাম সায়রে রাধা কোমল প্রেমের দোলা দাও দুলি কিশোরী দোলে রাস বিহারী দোলায় রাধার বংশীধারী রায় কিশোরে দোলে রস বিহারে ঝুলনে দোলাই দোলে রস বিহারে গৌর হরি রাধে খুব সুন্দর খুব সুন্দর নৃত্য করেছেন। এবারে বাবা শুধু নৃত্য করলে তো হবে না, আরও আছে তাই না? তাই বললেন আর বিলম্ব করিস না, চল আমরা জবা কুসুমে যাই। জবা কুসুমে গিয়ে আমরা সূর্যদেবের পুজো করব, যার উদ্দেশ্যে আসা হয়েছে তাই না? এটা তো গোবিন্দ পূজা, কানু পূজা, শুধু ছলনা ভানু পূজা। তা তাই যদি হয় এসেছেন এই যে এই ললিতা, বলছি এই সূর্য পূজা তো করতে হবে, তাহলে তাহলে যা লাগবে ব্রাহ্মণ, পুজো করবার জন্য পুরোহিত। পুরোহিত কোথায় পাবো? তা ভর মধ্যাহ্নকালে পুরোহিত কোথায় পাবো? বলছেন দাঁড়া পুরোহিত আমি খুঁজে আনছি। কুন্দলতা বলছেন দাঁড়া আমি পুরোহিত খুঁজে আনছি। তাই পুরোহিত যেই খুঁজতে গিয়েছেন প্রথমা যেই প্রাণ গোবিন্দ, যেই প্রাণ গোবিন্দকে দর্শন করেছেন প্রাণ গোবিন্দ বলছেন এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কেন? কারণ কোথায় যাচ্ছ? পুরোহিত খুঁজতে। বলছেন আমার মতো পুরোহিত ছাড়া অন্য কোথাও পাবে কোথায়? আরে ও মাধব, তুমি তো গোয়ালা, কেমন ভাবে গরু চড়াতে হয় জানো, পুজো করতে তো জানো না। বলছে একে তো বলে কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা শোনো, তুমি ফিরে যাও, আমি পুরোহিত নিয়ে আমি প্রবেশ করছি। আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে চললেন কোথায়? বটুর কাছে। ও বটু, বটু বলি কিছু কি সেবা টেবা করিস নি? কথা বলছিস না? বল বল। বলছি ওই একটা ভালো নেমন্ত্রণ এসেছে। সে আরে ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন আছে। খুলে বলবি তো? বলছে মিষ্টি মিষ্টান্ন আছে অনেক। ওই জবা কুসুমে সূর্যদেবের পুজো করবে তাই এসেছে। যাবো না যাবো না। এই শোন শোন বটু, তুই তো প্রত্যেক দিনই যাস। হ্যাঁ, আজকে আমি যাব ব্রাহ্মণ হয়ে, আর তুই তুই যাবি কি হয়ে জানিস? আমার চেলা হয়ে। পারবি তো? তুই সাজিয়ে দে। তাই আজ কি করলেন বটু, তাকে সুন্দর করে সাজাইয়ে দিচ্ছে। বলি তারে দেখে মনের সুখে এলয় মাথার কে তারে হরি বল। সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ। তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ।
সুখে এলাই মাথার কে শিগো এলাই মাথার কে আরে রসিক নাগরের রসের সাগর ধরে ব্রাহ্মণ বে রসিক নাগর রসের সাগর ধলিল রে বটু ধলিল রে সূর্য পূজায় বটু ধলিল রে বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজা করবে বটু চলিল রে 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 চলিল রে বটু চলিল রে সূর্য পূজা করবে বলে চলিল রে চলিল রে বটু চলিল রে সূর্য পূজা করবে বটু চলিল রে গৌর হরি বল। আজকে এই যে এবার ব্রাহ্মণ যে এসেছে ব্রাহ্মণ তো বরণ করতে হবে, হ্যাঁ? যেই ব্রাহ্মণ বরণ করতে হবে সকলকে বলছেন শোনো শোনো, এই যে এবার কি করলেন, গঙ্গা জল দিয়ে ব্রটুকে দিচ্ছেন, এই যে ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে বলছি শোনা, আমায় তোমরা জল ছেটেও না, কেন? কারণ সে তো নকল ব্রাহ্মণ, ছাই মেখে এসেছে বাবা, মেকআপ করে এসেছে, তাহলে যদি জল ছেটায় যদি চটাটা উঠে যায়, বলছেন সানো তাই, কিন্তু জল তো ছিটে শুদ্ধ করতেই হবে ব্রাহ্মণ, তো তাই যদি হয় সঙ্গে সঙ্গে দিয়েছেন, বলি রং চটা ব্রাহ্মণ, বলি রং চটা ব্রাহ্মণ, রঙ চটা ব্রাহ্মণ আমি চটা বাবা রঙ চটা ব্রাহ্মণ বলি রং চটা ব্রাহ্মণ, রঙ চটা ব্রাহ্মণ বলি জল দিয়েছি চটে গেছে রং চটা ব্রাহ্মণ। জল দিয়েছি ধুয়ে গেছে রঙ চটা রাধে রাধে ভাই, শান্ত হও, একটু শান্ত হও। যেই বলছেন অমনি সঙ্গে সঙ্গে কি করলেন, জয়নিতাই আসন বলছি ভূষণে আপনারা ভূষণ কেউ দিয়ে মিষ্টির প্যাকেট ডবল নিয়েন না, একটা করে সুন্দর নিয়েন। করে বটু বরণ করলেন। এবার বটু যেই বরণ করলেন, বটু বরণ করে বলছেন, এই যে শোনো শোনো ব্রাহ্মণ, কোথা থেকে এসেছো, হ্যাঁ? তোমার নাম কি, তোমার গোত্র কি, কোথায় থেকে এসেছো? বলছেন কি জানো, বিশ্বকর্মা নামে খ্যাত জগত মঙ্গল গোত্র। বিশ্বকর্মা নামে হরি হরি বল। জগৎ মঙ্গল গোত্র বিশ্বকর্মা নামে খ্যাত জগৎ মঙ্গল গোত্র পরিচয় দিলাম তোমারে, বলছেন পরিচয় দিলাম তোমারে, বিশ্বকর্মা নামে খ্যাত জগত মঙ্গল গোত্র। যে এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আজকে পাড়া প্রতিবেশী কুটিলাকে বলছেন, এই যে ও জটিলা, তুমি এইদিকে বউ পাঠাইয়ে দিয়েছ, আর বউ তোমার কি করছেন, বউ তোমার ফষ্টি নষ্টি করেছেন। দুষ্টু লোকের দুষ্ট কথাই কইলা শুনে আজকে আয়ানকে সঙ্গে নিয়ে এসেছে। আর প্রাণ গোবিন্দ যখন কথা বলছেন, আসতে মায়েরা কথা নয়, তখন বলছেন, রাধে তুমি আর বিলম্ব করো না, তাহলে কি করতে হবে, তোমরা তো অনেক ফুল এনেছো, তাহলে ফুল দিয়ে আমায় ঢেকে দাও। রাধে যেই ফুল দিয়ে ঢেকে দিলেন, কি করলেন, বলি কানও তখন ভানু হয়ে ফুলের ভেতরে যায়। কানো তখন ভালো বিদায় গৌর হরি বল। কানও তখন ভানু
হইয়া ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় বুঝে কথা কয় বলি বুঝে কথা কই গো বুঝে কথা কই গো বুঝে কথা কই গো ও বুঝে কথা কই গো বুঝে কথা কই গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো আসন ভোষণ দিয়া বটু বরণ কইল আসন বাসন ভূষণ দিয়া বটু বারণ করে আসন বসন দিয়া বটু বরণ করে রাধে কোনো আসন ভূষণ এখানে নেই